বিগত ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন সশস্ত্র বাহিনীর বহু যোগ্য কর্মকর্তা। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ১৫০ জনকে স্বাভাবিক অবসর বা ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বঞ্চিত কর্মকর্তাদের মর্যাদা ফিরিয়ে দিতে কাণ্ডারির ভূমিকা রেখেছেন প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড.এ.কে.এম. শামসুল ইসলাম। তার আন্তরিকতায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ১৫০ জন বঞ্চিত কর্মকর্তাকে মর্যাদা ফিরিয়ে দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় সরকার। বঞ্চিতদের একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান জানান, বহু বছর ধরে তার মতো অনেক কর্মকর্তা পদোন্নতি ও প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত ছিলেন। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীতে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। আমাদের কলঙ্কিত অধ্যায়, আমাদের রাজনীতিবিদরা এই সেনাবাহিনীকে ধ্বংস করছে। আমরা চাই না এই রাজনীতিবিদরা আমাদের কার হস্তক্ষেপ করুক। সেনাবাহিনীর মতো থাকবে, তার জায়গায় থাকবে, দায়িত্ব পালন করবে, প্রশিক্ষণ করবে। নিরাপত্তা উপদেষ্টা উনি অনেক সময় ধরে লিখেছিলেন এটা করানোর জন্য। ওনার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল, উনি এসব করাইছে, এই জন্য বিশেষ ধন্যবাদ পাওয়ার দাবিদার। এবং গোয়েন্দা বাহিনী প্রধান যারা, তারাও কিন্তু ভালো কাজ করছে, তারা চাচ্ছিল এটা ব্রেক থ্রু হোক। অতীতেও এই বঞ্চনার অবসানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়নের মুখ দেখেনি জানিয়ে প্রায় ২ দশকের পুরনো এই সমস্যার সমাধানে উদ্যোগ নেয়ায় সরকার ও প্রতিরক্ষা উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি। যেটা ১৯ বছর হয় নাই, সেটা বর্তমান সরকারের মাত্র ৪ মাসের মাথায় সেটা কার্যকর হয়েছে। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার শামসারকে একান্তভাবে ধন্যবাদ জানাই এবং একই সাথে সেনাপ্রধানকে এবং ডিজিএফআই ওনারা যে উদ্যোগ নিয়েছে প্রাথমিকভাবে, সেই উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই এবং এই উদ্যোগ যাতে চলমান থাকে সেজন্য ওনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপ এবং সেনা প্রধানের আন্তরিক প্রচেষ্টার ফলে প্রথম ধাপ বাস্তবায়ন হয়েছে। অবশিষ্ট সব বঞ্চিত কর্মকর্তা ও অন্যান্য পদমর্যাদার সামরিক সদস্যদেরও আবেদন দ্রুত নিষ্পত্তি করে রাষ্ট্র সবার জন্য সমান ন্যায় বিচার নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা তাদের। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।